হাদিস নম্বর ৭৭৬ থেকে ৯৪১ ১১ অধ্যায় জুমুয়া ফরজ হবার বিবরণ এ সম্পর্কে আল্লাহ তাআলার বাণী জুমুয়ার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহের স্মরণের প্রতি ধাবিত হও এবং বন্ধ করে দাও বেচাকেনা এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে ফাসআউ অর্থ ধাবিত হও সূরা আল জুমুয়া ৬২-৯ আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে আমরা দুনিয়ায় আগমনের দিক দিয়ে সর্বশেষ কিন্তু কিয়ামতের দিন আমরা মর্যাদার ব্যাপারে সবার পূর্বে ব্যতিক্রম এই যে আমাদের পূর্বে তাদের কিতাব প্রদান করা হয়েছে অতপর তাদের সেদিন যেদিন তাদের জন্য ইবাদত ফরজ করা হয়েছিল তারা এ বিষয়ে মতভেদ করেছে কিন্তু সে বিষয়ে আল্লাহ আমাদের হিদায়েত করেছেন কাজে এ ব্যাপারেই লোকেরা আমাদের পশ্চাৎবর্তী ইয়াহুদীদের সম্মানীয় দিন হচ্ছে আগামীকাল শনিবার এবং নাসারাদের আগামী পরশু রবিবার হাদিসের মান সহি হাদিস ১.২ অধ্যায় জুমার দিন গোসল করার তাৎপর্য জুমার দিবসে শিশু কিংবা নারীদের সালাতের জন্য উপস্থিতি কি ভাইজন অন্য এক হাদিস থেকে এসেছে আবু সাঈদ খুদরি রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে প্রত্যেক সাবালকের জন্য গোসল করা ওয়াজিব হাদিসের মান সহি হাদিস আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ জুমুয়ার সালাতে আসলে সে যেন গোসল করে হাদিসের মান সাহি হাদিস ১১.৪ অধ্যায় জুমুয়ার মর্যাদা ৮৮১ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমুয়ার দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি উট কুরবানি করল যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কুরবানি করল তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল চতুর্থ পর্যায়ে যে আগমন করল সে যেন একটি মুরগি কুরবানি করল পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন একটি ডিম কুরবানি করল পরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন তখন মালাইকা ফেরেস্তাগণ জিক্রু শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে হাদিস